পুরান ঢাকার মানুষের সকাল শুরু হয় এক কাপ চা ও বাকরখানি দিয়ে। ঢাকার অলিতে গলিতে অনেকগুলো বাকরখানির দোকান আছে, কিন্তু এই বাকরখানির পিছনে লুকিয়ে আছে এক করুণ প্রেমের গল্প। সতেরোশো শতকে আগাবাখের নামক এক সেনাপতি প্রেমে পড়েন খানি বেগমের। খানি বেগম খুব সুন্দরী নর্তকী ছিলেন, বলতে পারেন প্রথম দেখায় প্রথম প্রেম। কিন্তু তাদের প্রেমের মধ্যে কাটা হয়ে দাঁড়ায় জয়নুল। জয়নুলের চোখ ছিল খানি বেগমের উপর, কারণ জয়নুলও খানি বেগমকে খুব পছন্দ করতেন। এজন্য জয়নুল ষড়যন্ত্র করে বাকেরকে ফেলে দেয় বাঘের খাঁচায়। কিন্তু অবিশ্বাস্য হলো সত্য যে আগাবাকের সেই বাঘের সাথে ফাইট করে খাঁচা থেকে বের হয়ে আসে। অন্যদিকে জয়নুল সুযোগ পেয়ে খানি বেগমকে কিডন্যাপ করে নেয়। এরপর বাকেরের উপরে রাগ দেখান খানি বেগমের উপর। রাগে ক্ষোভে জয়নুল খানি বেগমকে খঞ্জন মেরে হত্যা করে। এরপর বাকের সেখানে পৌঁছায়, কিন্তু তার অনেক দেরি হয়ে যায়। এরপর খানি বেগম বাকেরের বুকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। খানের মৃত্যুতে ভেঙে পড়েন বাকের, কিন্তু তিনি ছিলেন রওশনাবিলাসী। এরপর তাদের এই প্রেমকে অমর রাখতে তৈরি করা হয় বিশেষ এক ধরনের রুটি। দুইজনের সাথে নাম মিলিয়ে নাম দিয়েছিলেন বাকের খানি। পরবর্তীতে মানুষের মুখে মুখে এর নাম হয়ে যায় একসময় বাকরখানি। যাই হোক, চায়ের সাথে বাকেরখানি খেতে খেতে কিন্তু খানি আর বাকের প্রেমের গল্পটা করলে কিন্তু মন্দ হয় না।